আজ কিন্তু সকলের ঘরেই সকাল থেকেই টিভিটা অন হয়ে গেছে। কেন? কারণ আজকে তো ভোটের রেজাল্ট আউট, তাই না? আজকে এর জন্য আমার ঘরেও কিন্তু সকাল সকাল টিভিটা অন হয়ে গেছে, আর তার জন্য সকাল সকাল আজকে রান্নাবান্নাটাও শেষ করে ফেলবো। কারণ তাড়াতাড়ি রান্নাটা না শেষ করলে খবরটা কি করে দেখবো বলো তো? আজকে তো সারা দিন এই খবরের চ্যানেলগুলোর দিকেই নজর থাকবে। সকাল সকাল তাই 2 কাপ চা নিয়ে বসে পড়লাম খবরের চ্যানেলের সামনে। এই বছর বলবো না, কারণ 5 বছর অন্তরই তো একবার ভোটটা আসে। এই 5 বছর অন্তরে একটা দিনই মনে হয় আমি সকালবেলা টিভিটা চালাই বা টিভির সামনে বসি। এছাড়া সারা বছরেও আমার মনে পড়ে না আমি কোনোদিন সকালবেলা টিভির সামনে বসি। হ্যাঁ, বসতাম অনেক আগেরকার কথা, যখন মহালয়াটা খুব ভালো হতো তখন টিভিটা খুলে ইচ্ছা হতো মহালয়াটা দেখি। কিন্তু এখন তো সেসব অতীত। এখন এর যা মহালয়া, ওর থেকে কার্টুনের মহালয়াগুলো দেখতে অনেক ভালো লাগে। সে যাই হোক, খবর তো খবরের মতো চলতেই থাকবে। খবর দেখতে বসলে তো আর আমার হবে না, আমার তো বাড়ির কাজগুলোও সারতে হবে তার সাথে সাথে। তাই সেই কাজকর্মগুলোই সারতে আসছি। আজকে তোমাদের সাথে আবার একটা ঘটনা শেয়ার করি। কিছুদিন আগে আমার একটা ভিডিওতে দেখলাম একজন পোস্ট করেছে বা কমেন্ট করেছে যে তুমি যখনই ভিডিও করো তোমার ভিডিওগুলো হয় রান্নার ভিডিও, নয় ঘরের কাজে ভিডিও, এছাড়া কি তুমি অন্য কোনো ভিডিও করতে পারো না? সে হয়তো আমার ভিডিওগুলো রেগুলার দেখে না বা জানে না, হয়তো সেই জন্যই কমেন্টটা করেছে। আমি কিন্তু এর আগে বহুবার এই কমেন্টটা করেছি যে আমি বাড়িতেই ম্যাক্সিমাম টাইমটা থাকি। যখন ছেলে ছোট ছিল তখন ছেলেকে নিয়ে স্কুলে যাওয়া, পড়াতে, টিউশনে দিতে যাওয়া, আনতে যাওয়া, এগুলো কিন্তু আমি সব করতাম। আর যেহেতু ছেলে স্কুলে যাওয়া আসার পথেই আমাদের বাজার দোকান সমস্ত কিছু পড়তো, তখন আমি দোকান বাজার সমস্ত কিছু কিন্তু করতাম। এখন ছেলে বড় হয়ে গেছে, ছেলেকে দিয়েই আমি কিন্তু দোকান বাজারগুলো করানোর চেষ্টা করি, কারণ ওরও তো শিখতে হবে, তাই না? তাই আমি এখন বেশিরভাগ সময়টাই বাড়িতে থাকি।